এই বাংলার সবথেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি। দেখছি না কোথাও মমতা যেটা গল্প তৈরি করছেন ভোটের জন্য। আমরা বাংলায় কথা বলি, সব যাতে বাংলায় থেকে কথা বলবো। আপনাদের এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে, তা তো কোনোদিন দেয়নি তারা। তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি বানার চেষ্টা করে। পরিচালকদের সতর্ক করছে, মানে বলছে তোমরা তৃণমূলে জয়েন করো, নাহলে চলতে দেবো না। হয় টাকা দাও, নাহলে তৃণমূলে জয়েন করো। কালকে তৃণমূলে জয়েন করলে পরশু থেকে মহর্ষি হয়ে যাবে এরা সব। আজকে যে সমস্ত পরিচালকদের যে কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে তারা, সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী থ্রেট কেন করছে? তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে, এটা বেআইনি দেখাচ্ছ তুমি। সেটা না করে মুখ্যমন্ত্রী থ্রেট করছে, এটা তো হতে পারে না। কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস নয়। যারা পরিচালনা করছে কোনো সিনেমা বলুন, কোনো কিছু বলুন, তারা পরিচালনা করছে নিজেদের পকেটের পয়সা খরচ করে। তৃণমূলের মতন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মারা টাকায় তো করছে না। সেখানে যদি কোনো বেআইনি কিছু হয়, যে গাইডলাইন, সে গাইডলাইনের বাইরে যদি কিছু হয়, অনৈতিক কিছু যদি হয়, ইমোরাল যদি কিছু হয়, সেটা আইনিভাবে তার ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী করে আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে। আমরা তো মুখ্যমন্ত্রী অনেক কিছু জ্ঞান দিতে পারি। আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি মুখে গালাগালি দেবেন না, আপনি লোককে ঠেকাবেন না, আপনি লোককে ধমকাবেন না, আমরা তো বলি। আপনি কিছু শুধরে যাবেন? আপনাকে শুধরাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে। আর পরিচালকদের শুধরাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ হতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। দিদি থ্রেট দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়ে গেছে, আর কিছু না। দিদির থ্রেট মানে তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়েছে। তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না। কারণ কসবার কলেজের কাণ্ড তাকে বিচলিত করে না, আরজি করে ঘটনা তাকে বিচলিত করে না। এর থেকে বড় অনৈতিক কাজ কি থাকতে পারে আমার জানা নাই, সেগুলো তাকে বিচলিত করে না। তাকে পরিচালকদের কি দেখাচ্ছে না দেখাচ্ছে তা তাকে বিচলিত করছে। যেটা নিয়ে সমাজে কিন্তু কোনো প্রতিবাদ নাই, যেটা নিয়ে সমাজে প্রতিবাদ দিদি সেখানটাই পরোয়া করলেন না। আর যেটা নিয়ে সমাজে প্রতিবাদ নাই, দিদির খারাপ লাগছে, হয়তো দিদি পুরো কৃতদাসত্ব করছে না তারা, তাই দিদি সেখানটায় দমকানি চলছে। আমরাই বিরোধিতা করি। পরিচালকদের স্বাধীনতা আছে, স্বাধীন অধিকার আছে, মত প্রকাশের পূর্ণ অধিকার আছে, সংবিধান তাকে অধিকার দিয়েছে। আমাদের প্রতিবাদ তো করছি আমরা, কারণ এটা এক ধরনের আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিসএনফ্রাঞ্চাইজ। আমরা জানি যে এটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি, সেটা হরণ করা বলা হয় ডিসএনফ্রাঞ্চাইজ, অর্থাৎ ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনফ্রাঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে, সেটাকে ডিসএনফ্রাঞ্চাইজ করতে গেলে, অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমরা প্রতিবাদ করছি। দেখুন, আমি বরাবর এই কথা বলি যে পশ্চিমবঙ্গ জুড়ে দারিদ্রতা এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে এখানে সব ধরনের অপরাধমূলক কাজ এখানে হয়ে থাকে রুটি রুজির জন্য। আমি যেমন নর্থ বেঙ্গলের চা বাগানের কথা বলছেন, দারিদ্রতার কারণে শিশু পাচার, নারী পাচার হয়েছে, সেটা যেমন সত্য, পাশাপাশি আমি বলছি বন্যা, ঝড়, তুফান, সাইক্লোনে আক্রান্ত যে সুন্দরবন এলাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলো 24 পরগনা, সেখানেও এটা ব্যাপক পরিমাণে হয়েছে।
এক একটা তুফান আসার পর যখন ধ্বংসলীলা চলে, তারপর সেই ধ্বংসলীলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় নারী পাচারের, শিশু পাচারের রমরমা, কারণ অভাব আর দারিদ্রতা। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানকার পতিতালয়ে সেই সমস্ত বাংলার নারীদের স্থান হচ্ছে। আরও বলি, ভারতবর্ষের যত পতিতালয় আছে সেখানে সব থেকে বেশি পতিতাবৃত্তি করছে এই বাংলার আমাদের ঘরের মা বোনেরা। এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। ভারতবর্ষের যত রেড লাইট সিটি আছে, পতিতালয় আছে, সব থেকে বেশি সেখানটাই পতিতাবৃত্তি করছে এই বাংলার মা বোনেরা। এটা সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছি, খোঁজ নিয়ে দেখুন আপনারা। তার কারণ অভাব আর দারিদ্রতা। এটা তো রাজ্যের বাইরে, রাজ্যের মধ্যে কি চলছে আপনি জানি? রাজ্যের মধ্যেও তাই চলছে। যে কোনো মফস্বলের যে কোনো ছোটোখাটো হোটেলে যান, শহর সংলগ্ন ব্যাঙের ছাতা মতন হোটেল গজি উঠেছে, রিসর্ট গজি উঠেছে, সেখানেও একই কারবার চলছে। নারীদেরকে পণ্য করে সেখানে দালাল শ্রেণী তাদের অভাব দারিদ্রের সুযোগ দিয়ে একই কর্ম চলছে এই রাজ্যের মধ্যে। রাজ্যের মধ্যেও যেমন, রাজ্যের বাইরেও তেমন। নারীরা, শিশুরা আজকে এই বাংলার যারা খাদক তাদের শিকার। দেখছি না কোথাও মমতা যেটা গল্প তৈরি করছেন ভোটের জন্য। আমরা বাংলায় কথা বলি, সব যাতে বাংলাতেই কথা বলবো। আপনাদের এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে, তা তো কোনোদিন দেয়নি তারা। তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি বানার চেষ্টা করে। সেখানে গিয়ে বাংলায় যান, সেখানে কমসে কম বাংলায় বলুন। আপনি নিজে বাংলা বলতে হতে হিন্দি, ধমকানোর সময় ইংরেজি, তার মানে কেউ বুঝুক না বুঝে আপনি তো করতেই থাকছেন। আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি। পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা। ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি। আপনার রাজ্যের জন্য পুলিশ, তারা যদি কারোর ভাষা না বুঝতে পারে তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে, সেটাকেও করছে, সেটা তাদের ব্যাপার। আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী করে দিয়েছেন। আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন না? চালাকি করছেন এখন। মনে করেন হিন্দি বেল্টে গেলেন আপনি, কদিন আগে বড় বাজারে কোথায় গেছিলেন, হিন্দি সম্মেলন করছেন, হিন্দি বলছেন কথা আপনি, তখন সেটা সন্ত্রাস হচ্ছে না? তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভার্সেস অবাঙালি, এটার মধ্যে আপনি দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করছেন। এটা দেখতে পাচ্ছি আমরা। এটা করবেন না। মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুন, আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে। কি এক হতে হবে, কি দুই হতে হবে, মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি। এই বাংলার সব থেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।